বন্ধুরা, একদম সস্তায় দারুণ একটা রিসর্ট ঘুরতে চাও? তাহলে বলবো অবশ্যই একদিন ঘুরে যাও এখান থেকে। কারণ এখানে আছে পার্ক, পাখিরালয়, ওয়াটারফলস, ফুড জোন, ওয়াটার পার্ক, লেকের ওপর দারুণ 3টে কাঠের সেতু, বাচ্চাদের খেলার জায়গা সহ আরো অনেক কিছু। এত কিছু থাকার পরেও এখানে এন্ট্রি ফিটা হলো মাত্র 20 টাকা, ভাবা যায়? আর রুম রেন্টের দামগুলো শুনলে তো ভাবতেই পারবে না যে এত সুন্দর একটা রিসর্টে ঘর ভাড়া এত কম কিভাবে। তাই এই রিসর্ট কাম পার্কের যাবতীয় তথ্য জানার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রিসর্টটার নাম হলো মালদ্বীপ রিসর্ট এবং এটা অবস্থিত উত্তর 24 পরগনার টাকিতে। তাই এই রিসর্টে যাওয়ার অন্যতম সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। তার জন্য শিয়ালদা থেকে ধরতে হবে হাসনাবাদ লোকাল, নামতে হবে হাসনাবাদের আগের স্টেশন টাকি রোড স্টেশনে। শিয়ালদা থেকে সময় লাগবে 2 ঘন্টা, ডিস্টেন্স 72 কিলোমিটার, আর ভাড়া 20 টাকা। আমি এখন সেই হাসনাবাদ লোকাল ধরে চলে এসেছি টাকি রোড স্টেশনে। ট্রেন এসে দাঁড়ালো 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে একটু বলে রাখি, শিয়ালদার চেয়েও বারাসাত স্টেশন থেকে হাসনাবাদ লোকাল বেশি পাওয়া যায়। তাই টাকি স্টেশনে যেতে গেলে বারাসাত থেকেও ট্রেন ধরতে পারো। এরপর বেরোতে হবে এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে পেয়ে যাবে টোটো। টোটো করে যেতে যেতে রাস্তার ডান দিকে ইছামতি নদীর সৌন্দর্য দেখতে একদম মিস করো না কিন্তু। আর নদীর ঠিক ওপারটাই হলো বাংলাদেশ। তার মানে তো বুঝতেই পারছো এটা হলো একদম বর্ডার এরিয়া। টাকি স্টেশন থেকে মালদ্বীপ রিসর্ট যাওয়ার জন্য টোটো ভাড়া নেবে পার হেড 50 টাকা করে। ভাড়াটা শুনলে একটু বেশি মনে হলেও দূরত্বটা বেশ অনেকটাই, প্রায় 5 থেকে 6 কিলোমিটার, এবং টোটোতে যেতে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট মতন। প্রথমে সুন্দর ইছামতি নদী, তারপর গ্রামের মধ্যে দিয়ে সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম আজকে আমার গন্তব্যে। মেন এন্ট্রি গেটের সামনেই আছে টোটো স্ট্যান্ড ও 2 হুইলার ও 4 হুইলারের পার্কিং এর জায়গা। গেটের সামনেই টোটো স্ট্যান্ড থাকায় এখান থেকে ফেরার সময়ও টোটো পেতে কোনোই সমস্যা হবে না। এখানকার এক্সাক্ট লোকেশনের গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। ভিতরে ঢোকার আগে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার পার হেড টোটো ভাড়াগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এটাই টাকি মালদ্বীপ রিসর্টে ঢোকার মেন এন্ট্রি গেট। আশেপাশের জায়গাটা একটু দেখিয়ে রাখি তোমাদের। ঢোকার মুখেই এখানে 2টো খাবারের দোকানও আছে দেখছি। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই রিসর্ট কাম পার্কটা খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা অবধি, এবং ঢুকতে টিকিট লাগে 20 টাকা পার হেড। তবে 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমার টিকিট কাটা শেষ। এখানকার ভিজিটিং কার্ডটাও একটু দেখিয়ে রাখি তোমাদের, কারণ এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা কখনো কারো দরকার পড়তেই পারে। ঢুকে পড়লাম ভেতরে। বলে রাখি, যারা এখানে রুম বুক করবে তারা পার্কিংটা এন্ট্রি গেটের মধ্যেই ফ্রিতে করে নিতে পারবে, এবং আলাদা করে এখানে কোনো 20 টাকার এন্ট্রি টিকিটও কাটতে হবে না। সামনে আছে বেশ সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। চলো দেখা যাক ঠিক কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত এই মালদ্বীপ রিসর্ট। প্রথমেই চোখে পড়লো একটা পাখিরালয়। এখানে আছে জাভা পাখি, ফিঞ্চ পাখি, লাভ বার্ডস ও টিয়া পাখি। এবার সামনে এগোতেই চোখে পড়লো রাস্তাটা 2-3 ভাগে ভাগ হয়ে গেছে। সামনে ফলকে লেখা আছে কোন দিকে কি কি আছে। সবগুলো পড়ে ডিসাইড করলাম আগে একটু সামনের দিকটা ঘুরে আসি। সামনে এগোতেই ডান দিকে চোখে পড়লো একটা বাচ্চাদের পার্ক বা প্লে এরিয়া। বাচ্চাদের চড়ার জন্য স্লিপ, দোলনা, ঘোড়া, ঢেকি সবই আছে। এগুলো দেখে একটা কথা তো বুঝতেই পারছো যে এই মালদ্বীপ রিসর্টে ঘুরতে শুধুমাত্র কাপেলরা আসে না, ফ্যামিলি ও সাথে বাচ্চারাও আসে। এবার এইখানটা দেখো, ওফ, এক কথায় দারুণ। একটা লেকের ওপর একটা সেতু বানানো হয়েছে, দুধারে জল আর মাঝখান দিয়ে রাস্তা। হেব্বি লাগছে দেখতে জায়গাটাকে। হঠাৎ করে কলকাতার ইকো পার্কের ক্যাফে একান্তের কথা মনে পড়ে গেল। ওখানেও এরকম জলের মাঝে ব্রিজ দিয়ে যাওয়ার রাস্তা করা ছিল। আর এই যে উপরে ছোট ছোট ডিজাইন গুলো করা আছে দেখছো, এগুলো সবই লাইট দিয়ে সাজানো। তাই বিকালের পর সব আলো জ্বলে উঠলে অসাধারণ লাগে দেখতে এই সেতুটা।
সামনে এই রিসর্টে থাকার প্রিমিয়াম রুমগুলো দেখতে পাবে। এই মালদ্বীপ রিসর্টে রুম ভাড়া শুরু হচ্ছে নন এসি 1200 টাকা আর এসি রুম 1500 টাকা থেকে। বাকি সব ডিটেলস একটু পরে বলছি, আগে চলো পুরো রিসর্টটা ঘুরে দেখি ভালো করে। এদিকটায় আছে বেশ কিছু সুন্দর সুন্দর বসার জায়গা, আর আছে একটা সেলফি পয়েন্ট যেখানে লেখা আছে আই লাভ মালদ্বীপ রিসর্ট। ওই দেখো ওদিকটা একটা বেশ বড় ওয়াটারফলস বানানো হয়েছে জলের ওপর, ওখানে যাব একটু পরেই। তবে তার আগে এই ওয়াটার কটেজগুলোর এই সাইডটা দেখো, বেশ সুন্দর প্রাইভেট ব্যালকনি আছে প্রতিটা রুমের সাথে, আর আছে একটা করে দোলনা। এগুলো কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির ওয়াটার কটেজ, ভাড়া শুরু 3500 টাকা থেকে। এর মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও ইনক্লুডেড থাকে। এছাড়া ফ্রি ওয়াইফাই, পার্কিং, সিসিটিভি, রুম সার্ভিস সবকিছুরই ব্যবস্থা আছে। এবার লেকটার পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। পুরো পার্কটা জুড়েই আছে প্রচুর সুন্দর সুন্দর বসার জায়গা, আছে লেডিস আর জেন্টসদের জন্য পৃথক টয়লেট। এছাড়া এই দেখো অ্যারো দিয়ে লেখা আছে ওয়াটারফল, সেটা দেখার জন্য জলের উপরে কাঠের তৈরি সুন্দর একটা ছোট্ট সেতুর উপর দিয়ে যেতে হবে। সামনে একটা উঁচু পাহাড়ের মতন করা হয়েছে এবং এটার উপর থেকেই ঝর্ণার মতন জল পড়ে। এখন যদিও বন্ধ, মূলত বিকেলের দিকেই চালানো হয়। আর একদম উপরে যে চাঁদ তারা দিয়ে একটা স্ট্রাকচার মতন করা আছে দেখছো, এগুলো সবই লাইট দিয়ে সাজানো। সন্ধে নাগাদ জ্বালানোর পর দারুণ লাগে দেখতে। পুরো পার্কটাই এখন দুপুরবেলা বলে একটু ফাঁকা ফাঁকা মনে হলেও প্রতিদিন বিকেলের পর এবং পুরো শীতকালটা জুড়েই এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে। স্থির শান্ত জলের উপর দিয়ে এরকম হাঁস চলে বেড়ালে কি সুন্দর লাগে না দেখতে। এছাড়া এখানে এসে জানতে পারলাম বোটিং সহ আরো কিছু রাইড নাকি এখানে চালু হতে চলেছে অদূর ভবিষ্যতে। ওদিকটায় মনে হচ্ছে আরো অনেক কিছুই আছে, আর পাশে আরো একটা সেতু আছে দেখছি, চলো দেখে আসি। চারিদিকটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণভাবে ওয়েল মেনটেন, মানতেই হবে। এটা অন্যরকম একটা কাঠের সেতু, দেখে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর কথা মনে করিয়ে দিচ্ছে। আর এই পুরো ব্রিজটাই কিন্তু লাইট দিয়ে সাজানো, দিনের বেলা বলে ঠিক বোঝা যাচ্ছে না, সন্ধেবেলায় দারুণ লাগে। সামনে আছে ফুড আইল্যান্ড, মানে খাওয়া দাওয়া করার জায়গা। আচ্ছা বলা হয়নি এখানে কিন্তু বাইরের খাবার নিয়েও ঢোকা যায়, তবে খেয়াল রেখো জায়গাটা যেন নোংরা না হয়। এখন ভর দুপুর বেলা বলে প্রায় সব দোকানই বন্ধ আছে দেখলাম, কোনায় একটা খাবারের দোকান খোলা আছে শুধু। বিকালের দিকে কিছু স্টল ওপেন হয়, কারণ ম্যাক্সিমাম সবাই বিকেলের পর থেকেই এই পার্কে আসা শুরু করে। যাই হোক, এখানে আর বেশি সময় নষ্ট না করে এগিয়ে চললাম আর কি কি আছে এই পার্কে দেখার জন্য। বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই মালদ্বীপ রিসর্ট। পুরোটা ভালো করে ঘুরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই মাঝে মাঝে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। যতই হাঁটছি ততই যেন মনে হচ্ছে এখানে প্রতিটা রাস্তা, প্রতিটা কোনাই হলো এক একটা সেলফি পয়েন্ট। তাই প্রকৃতির মাঝে, লেকের ধারে বা কাঠের সেতুর উপর যদি ফটো তোলা বা রিলস বানানোর শখ থাকে কারো, তাহলে এই মালদ্বীপ রিসর্ট কিন্তু তার জন্য একদম আদর্শ। এখানে প্রতিটা রাস্তায় ছোট ছোট টুনি লাইট সহ নানান কালারফুল লাইট দিয়ে ঘেরা, তাই বিকেলের পর সব লাইটগুলো যখন জ্বলে ওঠে তখন তো আলাদাই সুন্দর দেখতে লাগে এই পুরো পার্কটাকে। তাই আমি সাজেস্ট করব পারলে বিকেলের দিকে আসুন। এমনকি ঘুরতে ঘুরতে ফিল করলাম চারিদিকের সব আলোগুলো জ্বলে উঠলে হয়তো এই পার্কটাকে অনেকটা দীঘার ঢেউসাগর পার্কের মতোই দেখতে লাগবে। জায়গায় জায়গায় এরকম হার্ট সাইনের সেলফি পয়েন্টও করা আছে, এগুলো সবই কালারফুল লাইট দিয়ে ঘেরা। একটু এগিয়ে আবার একটা টয়লেট চোখে পড়লো, মানে লেকের দুদিকে দুটো টয়লেট বানানো হয়েছে। বাহ, খুবই ভালো ব্যবস্থা। সামনে এগুলো আবার কি? ও বাবা, এগুলো তো ইঁদুর, একদম সাদা ধবধবে ইঁদুর। এদের দেখতে বেশ কিউট লাগলেও ঘরের জিনিসপত্রের খুবই ক্ষতি করে এরা। বাহ, পাশের এগুলো তো আমার খুবই পছন্দের, কিউট কিউট সাদা খরগোশ। এদের দেখতে দেখতে যা বুঝলাম বিভিন্ন ধরনের পাখি সহ এইসব প্রাণীদের দেখে পুরো পার্ক ঘুরে ফটো তুলে একটু দোলনা চড়ে এন্ট্রি ফি 20 টাকাটা একদম ভালোভাবেই উসুল হয়ে যাবে এই পার্কে আসলে। সুন্দর একটা বিকেল ও সন্ধে কাটানোর জন্য এই মালদ্বীপ রিসর্ট সত্যিই দারুণ একটা অপশন।
এবার রিসর্টের আরেকটা প্রান্তে চলে এলাম। এদিকটায় আছে সদ্য ওপেন হওয়া একটা ওয়াটার পার্ক, আর আছে বেশ কিছু ভিলা। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই পড়বে সেই ওয়াটার পার্কটা। আশেপাশের পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছে ঘুরতে চারিদিকটা। প্রতিটা রাস্তার চারিদিকে এরকম পাখির খাঁচা করা আছে দেখছি, আর তাতে আছে নানান প্রজাতির পাখি। সোজা গেলেই ওয়াটার পার্ক। তার আগে এই প্রিমিয়াম লাক্সারি ওয়াটার কটেজ বা ভিলাগুলোকে দেখতে দেখতে কিছু তথ্য শেয়ার করি তোমাদের সাথে। এখানে এই ভিলাগুলো মোটামুটি ৩,৫০০ টাকা করে ভাড়া পার রুম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও থাকে ইনক্লুডেড। এখানে আনম্যারিড কাপলরাও অ্যালাউ আছে, তবে সাথে প্রত্যেকের আইডি প্রুফটা থাকা বাধ্যতামূলক। এছাড়া এখানকার এই কন্ট্যাক্ট নাম্বারে কল করলেই বিভিন্ন রুমের কারেন্ট ট্যারিফ সম্পর্কে ওনারা বলে দেবেন। এবার ঢুকে পড়লাম সেই ওয়াটার পার্কে। তবে এসে জানতে পারলাম এটা নাকি কিছুদিনের জন্য ওপেন করা হয়েছিল, তবে এখন আপাতত বন্ধ আছে। মাসখানেক বাদে আবার চালু করা হবে। এই ওয়াটার পার্কের নাম টাকি মালদ্বীপ ওয়াটার পার্ক। এখানে ওয়েব পুল, রেন ডান্স, সুইমিং পুল, চেঞ্জিং রুম, লকার রুম সবকিছুরই ব্যবস্থা আছে। 200 টাকা করে পার হেড এন্ট্রি ফি ধার্য করা হয়েছিল যখন এটা ওপেন হয়েছিল, তবে পরবর্তীকালে হয়তো সামান্য বাড়লেও বাড়তে পারে রেটটা। ওপেন হওয়ার পর এখানে একবার আসার ইচ্ছা আছে, দেখা যাক কবে আবার ওপেন হয়। ওয়াটার পার্ক থেকে বেরিয়ে মেন এন্ট্রি গেটের দিকে যেতে যেতে কয়েকটা কথা একটু বলে রাখি। ওই যে সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো, ওখানেও কিন্তু থাকার জায়গা আছে। ওখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র ১২০০ ও ১৫০০ টাকা থেকে, এসি ও নন এসি রুমের জন্য। একটা রুমে 2 থেকে 3 জন থাকতে পারবে। তাই যারা কম বাজেটের মধ্যে এরকম দারুণ একটা রিসর্টে থাকতে চাইছো, তাদের জন্য কিন্তু এই টাকি মালদ্বীপ রিসর্ট খুবই ভালো একটা অপশন। তবে অবশ্যই বলে রাখি, রুম ট্যারিফ গুলো কিন্তু সিজন, অফ সিজন, উইকেন্ড, স্পেশাল অকেশনে একটু উপর নিচ হতেই থাকে, আর 5টা হোটেলের মতোই। এছাড়া এখানে ডিলাক্স, সুপার ডিলাক্স, 4 বেডেড ফ্যামিলি রুমও পাওয়া যায়। সেগুলো মোটামুটি ওই ২৫০০ টাকা মতো ভাড়া পার রুম। ওই যে সামনে ডান দিকে ওই সাদা রঙের বিল্ডিংটার কথাই বলছিলাম কম দামে রুমের জন্য। আর এছাড়া এদের নিজস্ব কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও আছে, তাই এখানে ঘুরতে আসলে খাওয়া দাওয়া করা নিয়ে আশা করি কোনোই সমস্যা হবে না। ফার্স্ট টাইম এখানে এসে আমার তো বেশ ভালোই লাগলো। তা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও চেনা জানা কিছু মানুষের সাথে। আর আজ ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো, তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।